রাতের বেলা ঘুমের মধ্যে মশার বিরক্তিকর গান সম্ভবত পৃথিবীর একমাত্র গান যা কেউ শুনতে চায় না, তারপরও শুনতেই হয়। এজন্য মনের মধ্যে প্রশ্ন জাগাটা স্বাভাবিক, মশা কেন এমন গান গায় এবং কেনই বা মানুষের কানের কাছেই এসে এদের গান গেতে হবে? এর উত্তর খুঁজতে গিয়ে আমরা পেলাম কিছু মজার তথ্য। প্রথমে বোঝার চেষ্টা করি মশা গান কিভাবে গায়। মূলত মশার ডানা প্রতি সেকেন্ডে প্রায় 300 থেকে 600 বার ঝাপটায়। এত দ্রুত ডানা নাড়ালে একটি উচ্চ কম্পাঙ্কের শব্দ তৈরি হয়, যেটা আমাদের কানে গুনগুন হিসেবে শোনা যায়। এই শব্দটি শুধু বিরক্তিকর না, এটা তাদের এক ধরনের কমিউনিকেশনও। তাহলে প্রশ্ন আসে, কেন আমাদের কানের কাছে এসে এদের ডানা চাপটাতে হবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানুষের শরীর থেকে নিঃসৃত কার্বন ডাই অক্সাইড, ঘামের গন্ধ এবং শরীরের তাপ এসব মশাকে আকর্ষণ করে। কানের পাশে এই উপাদানগুলো তুলনামূলকভাবে বেশি পাওয়া যায়। নাক ও কানের আশেপাশে বেশি ঘাম গ্রন্থি থাকে, তাই মশারা এই এলাকাগুলোতেই বেশি ঘোরাফেরা করে। আমরা যেসব মশার গুনগুন শুনি তারা প্রায় সবই স্ত্রী মশা, কারণ শুধু স্ত্রী মশা রক্ত খায় ডিম তৈরির জন্য। পুরুষ মশা শুধু ফুলের রস খায়। রক্ত খাওয়ার আগে তারা মানুষকে শনাক্ত করে, কাছাকাছি গিয়ে ঘোরে, আর তখনই আমরা কানের পাশে তাদের গুনগুন শুনি। মশার কাছে শব্দ একটি গুরুত্বপূর্ণ জিনিস। স্ত্রী ও পুরুষ মশা একে অপরকে খুঁজে পায় ডানার কম্পাঙ্ক মিলিয়ে। মশার কান নেই, কিন্তু তারা অ্যান্টেনা দিয়ে শব্দের কম্পন টের পায়। স্ত্রী মশা তাদের ডানার সুনির্দিষ্ট কম্পাঙ্ক বজায় রাখে যাতে পুরুষ মশা তার চিনে ফেলতে পারে। মশার গানের পিছনে যতই কারণ থাকুক, মানুষ হিসেবে এই গানের প্রতি আমাদের বিরক্তি সম্ভবত সবসময় থাকবে। ইফতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।